বাপ মরছে পাঞ্জরে ঘাড়ে ভোগা দিয়ে, মা মরেছে বেটি তো ভোগা দে। হ্যাঁ, আর মার কিন্তু কানের ওপর ধ্যান আছে। কইছে এখনকার 50,000 টাকা 10 আনা আছে। আর ছোট বেটি উ হু হু করছে ভোগা দিয়ে, কিন্তু ওরও ধ্যান আছে যে মরতে গেলি কানেরটা হামি লিব। হ্যাঁ, এবার ও বড় কইছে মনে মনে ভাবছে হামি লিব, বড় জন কইছে আমি তো মার বড় বেটি, কত খাইতেছি হামি লিব। যেমনি দম বাড়ালছে তেমনি বড় বেটি হাত খুলতে গেছে। কইছে এই দিদি তুই একটু ই করগা, ওদিকে যা তো শাশুড়ি রে একটু বসতে টসতে দেগা, আমি দেখছি। ও তখন গেছে যার করে ছোটটা, তখন ও যার করে তখন কানের খুলতে গেছে, মাইজকলটা তো বুঝে নিয়েছে। আরে চালাক তো দু বোন বহিন আছে। তখন এবার ছোট মাইজকল ই করছে, ছোটটাকে কইছে এক কাম করে, আরে তুই এক কাম করতো ওই ই কর, কাপড় ধরি গেল একটু বয় দিলে দিত, তুই এদিকে ই কর, ওকে এদিকে লাগিয়ে দিচ্ছে। মাইজকল ঝন তখন ই কান খুলে নিয়েছে। এবার যেমনি বিদ হু হু করে একটু ঘাড়িয়ালি আঁসু কি কহে, মানে মাগার ঘাড়িয়াল মানে কি জানেন না? ঘাড়িয়ালি বুঝেন কেন? মাগার মাছ কি আঁসু বলে না, কুমিরের কান্নার কান্দা ভোগা দিয়ে। কইছে কেনে কাঁদছিস? বান্দরকে কহেছিল, কইছে কুমির যে বান্দরকে খাইবে, তো বানর মানে ইয়াতে পানির কান্ধাতে এসে কেতাবের কথা, একটা গল্প, এটা কেতাবের হিন্দির গল্প। হ্যাঁ, তো এসে বসে বসে কাঁদছে, ডুকরিছে ভোগা দিয়া। তখন কাকে কইছে ভাই তুই কাঁদছিস কেনে? কইছে কহিস নে রে ভাই, ওপারে একটা গাছে ফল, এত ফল খাইবে লোক নাই, খালি লাল লাল পাইকা আছে, তো কোনো জীব জন্তু নাই, কেউ নাই যে খাইবে। এই বান্দর কইছে যে ওকে কেউ নাই, কইছে না কেউ নাই। আবার কান্দন দেখে কইছে আমি তাইলে বান্দর মানুষ, আমি পার কেন করে হব? কইছে হার পিঠে চড়েলে, কইছে হার পিঠে চড়েলে আমি তোকে পার করে দিচ্ছি। ওর পিঠে বসেছে, ও ভোগা দিয়ে কাঁদছে, লোকে দিয়ে লদ্দিতে যখন গেছে তখন নিচে মনে বসতে শুরু করে দিয়েছে কুমির। কইছে ভাই তুই কেন বসছিস? কইছে হার বাড়ি এলি কয়েছে যে এমনি কি আমি কাঁদছো না, এমনি কান্দিনি, হার বাড়ি এলি কয়েছে যে আমি বান্দরের কলজা খাবো, আর ওপর আরমান করেছে এবার তোকে নিয়ে যাবো যে কলজা খাওয়াবো বাড়ি অলিকে। কইছে হ্যাঁ এই কথা? বান্দরও কম চালাক লেগেছে। আরে বোকা, আমরা গাছে গাছে এমনি কুইদে বেড়াইতে পারি? আরে বোকা আগে কহতিক তো আমি কলজা খান লিয়ে আসতুম না, আমি গাছে লটকে থেকে চলে এসছি। হ্যাঁ, কলজা আগে কহ কি আমি কলজা খান লিয়ে আসতুম না, গাছি লটকে থেকে চলে এসছি। তো একে ঘাড়িয়ালি আঁসু কহে, মানে ও ভোগা যোকে খাইবার লেগা ভোগা দিয়ে ফল পাইকা আছে আর বাহানা করে বসে বসে কাঁদছে। তো ওই রকমই বেটি গেলা যাচ্ছে কিনা মার কানের লিবার লেগা কাঁদছে। আসলে ও খালি বুড়ি, না হলে 160 বছর বয়স। ওকে দুয়া করে আল্লাহ কয় আল্লাহ সহি সালামত আর মাকে তুল্লা পর্তাবিয়ান করিও না, মোহতাজ করিও না, আর জালুল উমর থেকে পানা চাইতে কয়েছে। আর তাও কইছে মাগে তুই চলে গেলি গে, ভোগা দিয়ে লাগলে গো। কয়েন তো কি জানে না যে হারমাত যাইবার বসেছে? হ্যাঁ, তারপরে ভোগা দিয়ে এবার ছোট বেটি লিয়েছে এখানটা গহনার, বড় বেটি লিয়েছে একটা কানের। কইছে হ্যাঁ, ও কইছে হামি লিব, কইছে হামি লিব। কইছে এক কাম কর তাহলে দুজনাতে একটা করে লে। মাইজকলটা কইছে আমি কি তাইলে কোনো ঢেলের বই নেই শুনুনি কি? আর কই তো এই ঝগড়া লাগলো। তো ভাই এই কথাটাই বলছে, হোকে লাগি যাবো তোহর এই যাসে বিদাই, বস ঘড়ি আলি আসু জি সব বাহাই। যারা জিন্দা আছে তারা ওই কুমিরের কান্দন কান দিবে। যাইবা যাবো ওহা পে তু সিধা বলবাই, আমল নাম पोथी तोहर सोझा खोलवाई, एक एक बात तोहसे पूछबे करी हो भैया, पूछबे करी एक एक बात ओह दिन পুতি একটা করে আয়াত পড়ে পড়ে বলে চলো ফাঁকা যাব না। সেই দিন আমরা ঝুটলিয়া দিয়েছিলাম, কাম দিনি, ডেলিগেট খাবার চক্রান্তে ছিলাম। কেমন করে মাংস ভালো খান পাবো, কেমন করে পেট ভরে খাবো, গুদাম ভরে বাড়ি যাব, জিলেবি কিনার ফিকিরে ছিলাম, তার কথায় কান দিনি। সেই দিন যদি কান দিতাম লাউ কুন্না নাসমাও আও না কেলো মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে কি সেদিন যদি শুনতাম, যদি কর্ণপাত করে কথাটা শুনতাম আর নিজের দিলে যদি কথাটা বসিয়ে নিতাম, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে যেতাম না। আসসালামু আলাইকুম। মেয়েদের পক্ষ থেকে আবার 7,102 টাকা এবং একটা আংটি, দুটো আংটি এসেছে এবং একটা ছোট তাবিজ।
মাশাআল্লাহ খুব দান হচ্ছে, ভালোই ভালোই। ছেলেদের পক্ষ থেকে ইনশাআল্লাহ দান হচ্ছে, কিন্তু আপনারা একবার এদিকে যান। আর আমার তো সময় হয়েই চলে আসছো, বাস 10 মিনিট আর মাত্র কথা বলতে পাবো, মাত্র 10টা মিনিট। আমি তো চাইছি যে বনে করেছিলাম যে আপনাকে অনেক কিছু শোনাবো। তো ভাই এবার ওই লোকগালা সেদিন কি বলবে, পস্তাবে আর বলবে লাউ কন্যা। আপনি চালান মনে হচ্ছে। সেই দিন লোকগালা পস্তাবে আর বলবে লাউ কুন্না নাসমাও। সেদিন যদি কর্ণপাত করে শুনতাম, আও না কেলো যদি আকাল করতাম, জ্ঞান করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে হতাম না, এই জাহান্নামে যেতে হতাম না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ ফাতারাফনা বিযুনুবানা, আই আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, ওগো আল্লাহ ফারজিনা নামাল সালেহা। আল্লাহকে বলবেন ফারজিনা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও না, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও না। আল্লাহকে বলবে ছটফট করে আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালেহা, আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি মুজরিম, আমি সেদিন দান করিনি, আমি সেদিন নামাজ পড়িনি। আল্লাহ দান করার মতো অনেক কিছু ছিল দিইনি। আল্লাহ আমরা নামাজ পড়ার মতো শরীরে শক্তি ছিল, পড়িনি। আল্লাহ একবার ফারজিনা, একবার আল্লাহ তুমি দুনিয়ায় ফিরিয়ে দাও নামাল সালেহা, আল্লাহ আমি নেক আমল করে আসবো, আমার জীবনের সব কাজ শেষ করে দিব, আল্লাহ বাড়ির সব সম্পদ দান করে দিব, আল্লাহ জীবনটা নামাজে ক্ষয় করে দিব, আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলবে না না, আমার রুলে লেখা ছিল মরার পরে আর কেউ ফিরবে না, আর ঘুমিয়ে পড়িব, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে হতাম না, এই জাহান্নামে যেতে হতাম না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ ফাতারাফনা বিযুনুবানা, আই আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, ওগো আল্লাহ ফারজিনা নামাল সালেহা। আল্লাহকে বলবেন ফারজিনা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও না, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও না। আল্লাহকে বলবে ছটফট করে আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালেহা, আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি মুজরিম, আমি সেদিন দান করিনি, আমি সেদিন নামাজ পড়িনি। আল্লাহ দান করার মতো অনেক কিছু ছিল দিইনি। আল্লাহ আমরা নামাজ পড়ার মতো শরীরে শক্তি ছিল, পড়িনি। আল্লাহ একবার ফারজিনা, একবার আল্লাহ তুমি দুনিয়ায় ফিরিয়ে দাও নামাল সালেহা, আল্লাহ আমি নেক আমল করে আসবো, আমার জীবনের সব কাজ শেষ করে দিব, আল্লাহ বাড়ির সব সম্পদ দান করে দিব, আল্লাহ জীবনটা নামাজে ক্ষয় করে দিব, আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলবে না না, আমার রুলে লেখা ছিল মরার পরে আর কেউ ফিরবে না, আর ঘুমিয়ে পড়িব একদিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসব না, হারিয়ে যাবে একই দিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসবে না। আমার আইনে লেখা ছিল, আমার কোরআনে লেখা ছিল যে মরার পরে দ্বিতীয়বার আসার কোনো রুল নাই, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবার ওরাকে আল্লাহ যেতে জাহান্নামে নিয়ে যাবে, যেতে যখন চাইবে না আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। একটা লোক ডাকাতি করেছে, খুব একবারে মাস্তান ডাকাত, ওর গুনার কোনো লাভ নাই, চুরি করে, ডাকাতি করে, মাতলাবি করে, চাঁদা ওসুলি করে, হ্যান ত্যান করে, মানুষের কাছে মানে অনেক গুণা, মানে ডনগিরি করে বেড়াচ্ছে, কিন্তু কেউ ওকে ধরতে পারে না।
ওকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, বারবার কত পুলিশ লাগালো কিন্তু ধরতে পারে না। আর একবার কেমন কেমন করে বাস ওকে ধরে নিয়েছে, মানে এত পুলিশ দিয়েছে, লক্ষ্য তো গোয়েন্দা তদন্ত বুঝতে পেরেছে অমুক জায়গায় আছে। এবার ও বুঝতে পারেনি যে এখানে আমার কাছে পৌঁছে যাবে, ও মনে করছে এখানে আসবে না। এবার চলে ওখানে যে ঘিরে ধরে নিয়েছে, তো ওই লোকটাকে এরকমভাবে নিয়ে যাবে কোর্টে, নেওয়ার হাতে পায়ে আগে যত করে বাঁধবে, দড়ি বাঁধবে, মাথায় রসা বাঁধবে, হাতে কড়া হ্যান্ডকাপ লাগাবে না কেন? যে এতদিন পর একে ধরতে পেরেছিস, যেমন তেমন ডাকাত লয়, যেমন তেমন বেঈমান লয়, কখন হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, একে জুত করে বাঁধ, তারপরে নিয়ে চ নাকি, ওকে জুত করে বাঁধবে আগে, তারপরে নিয়ে যাবে। আল্লাহ কি বলবেন? খুজু হো, আল্লাহকে ফারিস্তা বলবে আল্লাহ এরা যাইতে চায় না। আল্লাহ বলবেন খুজু হো, ওদেরকে ধরো, ওদেরকে ধরো। আর কি করো? সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন ফাসলিকু খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো আর তাকে ত্বক পরিয়ে দাও। ত্বক মানে ওই গলাতে যে একটা পরিয়ে দেয়, গলাতে পরিয়ে দাও, হাতে পায়ে বেড়ি দিয়ে দাও, হ্যান্ডকাপ দিয়ে দাও, আর দিয়ে জুত করে 70 গজ জিঞ্জির দিয়ে তাকে বাঁধো। আর বাঁধার পরে মোটা জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধো দিয়ে, তোমরা তাকে কি ফাসলে কুহ, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, জাহান্নামে ফেলে দাও। কেন বললেন আল্লাহ? আল্লাহ বলবেন এরা যেমন তেমন চোর লয়, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আমার দেওয়া মুখে কথা বলেছে, আর আমার দেওয়াই মুখে ফের গাল দিয়েছে, আমার দেওয়া চোখে দেখেছে, আর আমার দেওয়া চোখেই ফের চোখের জেনা করেছে। চোখের জেনা হয়নি? চোখে একটা খারাপ জিনিস খারাপ নজরে দেখাটা, এই চোখে নেকি হয়, এই চোখে গুনাহ হয়। কেমন করে? আইনাল হক। আলহামদুলিল্লাহ, অনেকগুলো দান আমার হাতে এসছে, সবারই জন্য একবার হাত তুলে ইনশাল্লাহ দিল খুলে দোয়া করব। হ্যাঁ ভাই, আর মাত্র 5টা মিনিট দেন সময়, তারপর ইনশাল্লাহ হাত তুলবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আইন আল হক নামি আল্লাহ 1000 দিল। এহ দান আল্লাহ তুমি করো হে কবল, মাফ করো ও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেন বলবেন? এরাকে শক্ত করে ধরে বান, কেন এরা এত বড় বেঈমান, এত বড় দাগাবাজ, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আর দেখার পরে ফের এই চোখে দেখে জেনা করেছে। এই চোখে দেখলে নেকি হয়, এই চোখে দেখলে গুনাহ হয় নাকি? একটা রোড, একটা ফকির রোডের কাছে রোডে বসে আছে, ফাটা পুরানা কাপড় পরে আছে, একটা খুব সুন্দরী মেয়ে চলেছে রোড দিয়ে হেঁটে। তো ফকিরটা খালি মেয়েটার দিকে ফেল ফেল করে দেখেই আছে। কথাটা বুঝিয়েন? ফেল ফেল করে তাকাচ্ছে, তাকিয়েই যাচ্ছে, ওর দিকে দেখে আছে। তখন মেয়েটা বলছে উর্দুতে, আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। কথাটা খুব সুন্দর কথা। কি বলছে? আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन